নিউজ এই মুহূর্তে নিবেদন করছেন ট্যালেন্টো এভিয়েশন। নমস্কার, আরোহী নিউজ লাইভে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনাদের সঙ্গে আমি রয়েছি মাসুমা। শুরু করছি নিউজ এই মুহূর্তে। আর শুরুতেই নজর রাখবো যে খবরের দিকে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরবঙ্গ সফরের 4 দিনের মধ্যে আজ দ্বিতীয় দিন। গতকাল তিনি শিলিগুড়ির বাগডোগরা বিমানবন্দরে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই দলীয় কর্মীরা ঢাক বাজিয়ে তাকে স্বাগত জানান। দুপুর 2:30 শিলিগুড়ির বাগডোগরা বিমানবন্দরে পৌঁছান তিনি। এরপরই সরাসরি তিনি শিলিগুড়ি উত্তরকন্যার উদ্দেশ্যে রওনা দেন। আজ উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠকে অংশগ্রহণ করবেন তিনি জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলার প্রশাসনের আধিকারিকদের নিয়েও বৈঠক করবেন। বুধবার দার্জিলিং, কোচবিহার, কালিম্পংয়ের জেলা প্রশাসনের আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন। মুখ্যমন্ত্রীর সফরকে ঘিরে প্রশাসনিক মহলে চলছে জোর প্রস্তুতি। উত্তরপ্রদেশ সরকার দুর্গাপুজোর বিভিন্ন নির্দেশিকা জারি করলো গতকাল। যে নির্দেশিকায় জানানো হয়েছে কোনো রকম প্যান্ডেল করে পুজো করা যাবে না। সেখানে স্পষ্ট জানানো হয় কোনো পুজো প্যান্ডেল করা যাবে না। পুজো করতে হলে নিজ নিজ বাড়িতে প্রতিমা নিয়ে এসে পুজো করতে পারে। পুজোর সময় কোনো স্টল বসানো যাবে না। সারা রাত প্যান্ডেল হপিং করা যাবে না। পুজোর পুষ্পাঞ্জলি ফুল ছাড়া দিতে হবে। কোনো জমায়েত করা যাবে না। ভোগ বিতরণ করাও যাবে না। আবারও শুরু হলো ফারাক্কায় গঙ্গা ভাঙন। আজ ভোরবেলা থেকেই সেখানে গঙ্গা ভাঙন দেখা দিয়েছে, যার ফলে আশঙ্কায় সেখানকার বাসিন্দারা, অস্বস্তিতে ভুগছে সেখানকার স্থানীয় মানুষ। আস্তে আস্তে নদীর গর্ভে তলিয়ে যাচ্ছে বিঘার পর বিঘা জমি। আর এলাকার বাসিন্দাদের দাঁড়িয়ে দেখা ছাড়া কিছুই করার নেই। স্থানীয় এলাকাবাসীদের বক্তব্য, এইভাবে গঙ্গা ভাঙন চলতে থাকলে আগামী দিনে মেঘনাথ মন্ডল পাড়া, কামালপাড়া ও ঠাকুরদাস পাড়া নদীর গর্ভে তলিয়ে যাবে। তাই আতঙ্কের মধ্যে দিন কাটছে এলাকাবাসীর। হঠাৎের মধ্যে 10 থেকে 15 বিঘা জমি নদী গর্ভে তলিয়ে গেল এবং সকলের বাড়ির কাছাকাছি চলে এসছে। গ্রামের মানুষ ভীষণভাবে আতঙ্কিত আছে যে যেভাবে ভাঙনটা শুরু হচ্ছে তাতে মানুষ ভীষণভাবে আতঙ্কিত। রাত 4টার সময় উঠলাম, তখন কিছু ছিল না, ঘুমিয়ে গেছি। ঘুমন্ত অবস্থায় 5টার সময় শুনছি নদী কাটতে লেগেছে। গ্রামের দিক থেকে লোক এসছে, আমাকে উঠিয়েছে। তারপরে আমি উঠে দেখছি নদী কাটতে লেগেছে। তারপরে আমি এইসব ঘরগুলো টানলাম। মানুষ তো এত ক্ষতিগ্রস্তর মধ্যে আছে, এত ভয়ানক অবস্থার মধ্যে আছে, নিজে কি করবে মানুষ সেটাই বুঝতে পারে না। দীর্ঘ অপেক্ষার পর ডুয়ার্সের কালচিনি এবং রাইমাটান চা বাগান খুলে গেল। 2019 সেপ্টেম্বর থেকে বন্ধ ছিল সেখানকার চা বাগান। তারপরে করোনা আবহে সমস্যা আরও জটিল হয়ে ওঠে। 2019 সালের 27 সেপ্টেম্বর থেকে বন্ধ ছিল বক্সের ডুয়ার্স টি কোম্পানি লিমিটেডের অধীনস্থ কালচিনি এবং রাইমাটান চা বাগান। দীর্ঘদিন থেকে চা বাগান বন্ধ থাকায় সমস্যায় পড়েছিলেন চা বাগানে কর্মরত শ্রমিকরা। পাশাপাশি দীর্ঘমেয়াদী লকডাউনের ফলেও এই সমস্যা আরও জটিল হয়ে ওঠে। গত 26 সেপ্টেম্বর শনিবার শিলিগুড়ি শ্রম ভবনে ত্রিপক্ষীয় সভার পর নতুন করে 2টি বাগান খুলে দেওয়ার নির্দেশ পাওয়া যায়। আজ থেকে খুলে গেল 2 বাগান। শ্রমিকদের বকেয়া পাওয়া বেতন দেওয়া হয়েছে এবং আগামী 17 অক্টোবর পুজো বোনাস হিসেবে 12% করে দেওয়া হবে। আজের জন্য আসার পরে যে ইউনিয়ন থেকে একটা ছোট গ্যাট মিটিং মাধ্যমে সবাইকে বাতাইছে কি যে বাগান যে চুক্তি হয়েছে, যেরকম চুক্তি হয়েছে ওই চুক্তির মধ্যেই আজকে সবাইজন কাজে যুক্ত হবেন। ও সাথে আমাদের যে বাকায়া পেমেন্ট ছিল ওইটা শ্রী রোশনলাল আগরওয়াল রবিবার দিনই দিয়েছে।
মানবিকতার নজির বীরভূমে। রাস্তার পাশ দিয়ে এক বৃদ্ধ যাচ্ছিলেন, হঠাৎই তিনি অসুস্থ বোধ করেন এবং রাস্তার পাশেই পড়ে গিয়ে ছটফট করতে থাকেন। সেখানে স্থানীয় লোকজন দাঁড়িয়ে দেখতে থাকে। পথ চলতি মানুষই পাশে দাঁড়ালেন। শান্তিনিকেতনের রাঙামাটি হেল্পলাইনে ফোন করা হয় পুলিশকে। সাহায্যের হাত বাড়িয়ে দেয় পুলিশ। শান্তিনিকেতনের রাঙামাটি হেল্পলাইন খোলা হয়েছিল বৃদ্ধ, অসুস্থ, অসহায় মানুষকে সাহায্য করার জন্য। সেই নম্বরে ফোন করে মিলল সাহায্য। রাস্তা দিয়ে যাচ্ছিলাম, দেখলাম পাশে ভদ্রলোক ওরমভাবে শুয়ে রয়েছে। নর্মালি সবাই শুয়ে থাকে, অনেকে দেখলাম মানে মদটদ খেয়ে পড়ে থাকে। যার সময় এতটা কিছু বুঝিনি। আসার সময় যখন পেরিয়ে আসছি তখন আমি দেখছি ভদ্রলোকে একটা গড়গড় করে একটা কিরকম আওয়াজ করছিল মুখের মধ্যে। একটি ভাই এসে বললো রাঙামাটি হেল্পলাইন নাকি ওনার নাম্বার আছে। তো ওনার কাছে আমরা সবাই রিকোয়েস্ট করলাম ফোন করতে। ও তাড়াতাড়ি গিয়ে ফোনটা করলো এবং যথেষ্ট মানে 2 মিনিটের মধ্যেই গাড়ি এসে পুলিশরা যথেষ্ট হেল্প করে ওনাকে অ্যাম্বুলেন্স ডেকে নিয়ে এসে নিয়ে যাওয়া। আমি আর বাবুদা পেরিয়ে যাচ্ছিলাম, দিদি তখন দাঁড়িয়েছিলেন। দিদি ভদ্রলোককে তোলার জন্য চেষ্টা করছিলেন, যে অসুস্থ বলছিল। একটা হোন্ডাগাড়ি একজন ছেলে এলো, উনি পুলিশকে টেলিফোন করলেন। পুলিশ এলেন, এসে আপনার ওনাকে তুলে হাসপাতালে নিয়ে গেলেন। 2রা অক্টোবর খুলবে ঝাড়গ্রামের জুওলজিক্যাল পার্ক। আর এবার দর্শকদের বিনোদন জোগাতে সেখানে হাজির বহু নতুন প্রাণী। পুজোয় অনেক বাড়িতেই অতিথি আসেন, তবে এবার করোনা আবহে সাধারণত বাড়িতে অতিথির আগমন ঘটবে না। কিন্তু পুজোর আগে ঝাড়গ্রামে হাজির এক গুচ্ছ অতিথি। নতুন অতিথিতে ভরে উঠেছে ঝাড়গ্রামের জুওলজিক্যাল পার্ক। 2রা অক্টোবর খুলবে জুওলজিক্যাল পার্ক। তার আগেই খুশির খবর পশুপ্রেমীদের কাছে। জন্ম নিয়েছে 2টি পুরুষ চিতা। এছাড়াও জুওলজিক্যাল পার্কে জন্ম হয়েছে ময়ূরের। পার্কে ঘুরে বেড়াতে দেখা যাচ্ছে ঠান্ডার দেশের পাখি, ফ্রোজেন বার্ডের ছানাদের। সব মিলে আবারও দর্শকদের কাছে ভরা সংসার নিয়ে হাজির হতে প্রস্তুত বন্যপ্রাণীরা। করোনা সংকটে দীর্ঘদিন বন্ধ থাকার পর চালু হচ্ছে চিড়িয়াখানা। নতুন প্রাণীদের উপস্থিতিতে পুজোর মরশুমে এই জুওলজিক্যাল পার্ক দর্শকদের উপযুক্ত বিনোদন যোগাবে বলে আশাবাদী কর্তৃপক্ষ। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ। এই মুহূর্তে এখন এই পর্যন্ত। অন্যান্য সব খবরের জন্য দেখতে থাকুন আরোহী নিউজ। নিউজ এই মুহূর্তে নিবেদন করলেন ট্যালেন্টো এভিয়েশন।